হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অদ্ভুত, রোমান্টিক এবং হৃদয়স্পর্শীয় গল্প। এটা কোনো সাধারণ প্রেমের কাহিনী নয়। এখানে সময়ের খেলা চলছে উল্টো দিকে। কল্পনা করো, তোমার জীবন এগোচ্ছে সামনের দিকে, কিন্তু তোমার প্রিয়জনের জীবন চলছে পেছনের দিকে। প্রতিটা দিন তোমার জন্য নতুন, কিন্তু তার জন্য পুরনো। এই গল্প শুনলে তোমার মন ভরে যাবে ভালোবাসার অনুভূতিতে, আর চোখে জল আসবে বিচ্ছেদের যন্ত্রণায়। এটা জাপানের বিখ্যাত সিনেমা মাই টুমরো ইউর ইস্টারে এর একটা গভীর বর্ণনা। চলো শুরু করি। কিয়োটো শহরের ব্যস্ত রেলগাড়িতে সকালের ভিড়ের মাঝে 20 বছরের কলেজ ছাত্র তাকাতোশি যাচ্ছে তার স্কুলে। চারদিকে লোকজনের ভিড়, কিন্তু তার চোখ পড়ল একটা সুন্দরী মেয়ের উপর, নাম এমি ফুজো। তার চোখের মায়া, হাসির ঝলক সবকিছু তাকাতোশিকে মুগ্ধ করে দিল। এটা ছিল তার জন্য প্রথম দর্শনেই প্রেম। তাকাতোশি ভিজুয়াল আর্টস পড়ে, রাজনৈতিক কার্টুন বানায়, কিন্তু সে লাজুক ছেলে। মেয়েদের সাথে কথা বলতে তার গলা শুকিয়ে যায়, কিন্তু এমির প্রতি তার অনুভূতি এত তীব্র যে সে তার স্টপ ছেড়ে দিয়ে এমির সাথে নামলো ট্রেন থেকে। নার্ভাস হয়ে তাকাতোশি বলল, আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমার ইমেলটা দাও। এমি বলল, আমার তো ইমেল নেই। তাকাতোশি ভাবলো এটা রিজেকশন, চলে যাচ্ছে হতাশ হয়ে। কিন্তু আমি তাকে থামালো, সত্যি বলছি, আমি ইমেল ব্যবহার করি না। তারা বেঞ্চে বসলো, কথা শুরু হলো। এমিও 20 বছরের কসমোটোলজিস পড়ছে, শহরে নতুন এসেছে। এমি জিজ্ঞাসা করলো, কেন আমাকেই বেছে নিলে এত লোকের মাঝে? তাকাতোশি বলল, জানি না, কিন্তু মনে হয় তোমাকে অনেক দিন ধরে চিনি। সে তাকারি লোকের কথা বলতে শুরু করলো, কিন্তু এমি উঠে পড়লো, যেতে হবে। যাওয়ার আগে তাকাতোশি জিজ্ঞেস করলো, আবার দেখা হবে? এমির চোখে জল। সে বলল, কাল পর্যন্ত। এই মুহূর্তটা ছিল এত রোমান্টিক যে তোমাদের মনে হবে যেন তোমরা নিজেরাই সেখানে আছো। স্কুলে গিয়ে তাকাতোশি তার সেরা বন্ধু সুইচিকে বলল এমির কথা। সুইচি মেয়েদের সাথে কনফিডেন্ট। সে অবাক হয়ে বলল, তুই লাজুক ছেলে, কন্ট্যাক্ট চেয়েছিস? তাকাতোশি চিন্তিত, আবার দেখা হবে কি? সুইচি বলল, সে নিজে খুঁজে আসবে। পরের দিন ট্রেনে এমিকে খুঁজলো, কিন্তু পেল না। হতাশ হয়ে চিড়িয়াখানায় গেল স্কেচ করতে। অবাক কাণ্ড, এমি সেখানে এসে পেল তাকে। তোমার ছবি অসাধারণ, স্কুলে ডিসপ্লে করা উচিত, এমি বলল। তাকাতোশি অবাক, তুমি কি করে জানলে আমি এখানে? এমি বলল, তুমি তো বলেছিলে গতকাল। কিন্তু তাকাতোশি মনে করতে পারলো না। এমি বিষয় পাল্টালো, তাকারি লোকের কথা তুলল। তাকাতোশি নিয়ে গেল তাকে সেখানে। সে বলল, এটা আমার প্রিয় জায়গা। ছোটবেলায় পিয়ার থেকে পড়ে ডুবে যাচ্ছিলাম, একটা মহিলা বাঁচিয়েছিল। এমি বলল, আমি 5 বছর বয়সে ডুবে যাচ্ছিলাম। এই সাদৃশ্য তাদের আরো কাছে টেনে আনলো। বিদায়ের আগে আমি দিল তার ফোন নাম্বার। তাকাতোশি মন নাচছে আনন্দে। বাড়ি ফিরে তাকাতোশি তার বন্ধু ইয়ামাকে বলল। ইয়ামা উৎসাহ দিল, ডেটে নেওয়া যাক। নার্ভাস তাকাতোশি কল করলো এমিকে, কথা আটকে যাচ্ছে। ইয়ামা কার্ডে লিখে সাহায্য করলো। অবশেষে ডেট ফিক্সড হলো। পরের দিন স্কুলে তার ছবি ডিসপ্লে হয়েছে দেখে অবাক। ইয়ামার পরামর্শে ডেটের জায়গা আগেই দেখে এলো। ডেটের দিন এমকে নিয়ে গেল সেখানে, মুভি দেখলো, সবকিছু পারফেক্ট। শেষে তাকাতোশি বলল, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? এমি হেজিটেট করলো, আমার অনেক ফল্ট, ইমোশনাল সমস্যা। তাকাতোশি বলল, সবকিছু ভালো লাগে তোমার। এমির চোখে জল। পরের দিন এমি তাকাতোশির নতুন অ্যাপার্টমেন্টে সাহায্য করতে এলো। ইয়ামা সাহায্য করে চলে গেল। প্যাকিং করতে করতে এমি একটা রহস্যময় বক্স খুঁজে পেল। তাকাতোশি বলল,
লেকে যে মহিলা বাঁচিয়েছিল 5 বছর আগে মার্কেটে দিয়েছিল, বলেছিল আবার দেখা হলে খুলবি। সব সেট করে তাকাতোষি অ্যামিকে স্টেশনে পৌঁছে দিল। পথে সাহস করে বলল, হাত ধরবো? অ্যামি হেসে বলল, হ্যাঁ। প্রথমবার হাত ধরা তাকাতোষির জন্য স্বর্গ, কিন্তু অ্যামির চোখে জল কেন? সময় যায়, তারা আরো কাছে আসে। অ্যামি রান্না করে তাকাতোষিকে স্বাদ ঠিক তার মায়ের মতো। অ্যামি মজা করে বলল, হয়তো তোমার মা চকলেট মেশায় আমার মতো। তাকাতোষি শকড, সে তো কখনো বলে নেই। সে লক্ষ্য করলো অ্যামি তার জীবনের অনেক কথা জানে। জিরাফের ছবি ডিসপ্লে হবে জেনেছিল আগেই। জিজ্ঞাসা করলো। অ্যামি হেসে বলল, যদি আমি ভবিষ্যৎ দেখতে পাই। তাকাতোষি মজা করে বলল, তাহলে জুয়া খেলে ধনী হয়ে যায়। 15তম দিনে তারা ইন্টিমেট মুহূর্ত কাটালো। এমি আবার কাঁদলো। রাতে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে এলো। এমির জার্নাল পড়ল, শক। পরের 15 দিনের প্রেডিকশন, কিন্তু তারিখ উল্টা। মার্চ 16 থেকে মার্চ 1। একটা এন্ট্রিতে লেখা, তাকাতোষির বাবা মাকে দেখা। তাকাতোষি কনফিউজড। এমি কল করলো। ডায়েরি ইচ্ছে করে রেখে গেছে, কাল 6টায় ক্লাসরুমে আয় বক্স নিয়ে। মিডনাইটে ফোন বুথ থেকে এমি অদৃশ্য হয়ে গেল। পরের দিন ক্লাসরুমে আমি বলল, আমি প্যারালাল ওয়ার্ল্ড থেকে এসেছি, সেখানে সময় উল্টো চলে। তোমার ভবিষ্যৎ আমার অতীত, আমার ভবিষ্যৎ তোমার অতীত। তাকাতোষি বিশ্বাস করলো না প্রথমে, কিন্তু অ্যামি বলল তার মায়ের রেসিপি জানার কথা। বক্স খুলে ছবি বের হলো। অ্যামি, তাকাতোষি, তার বাবা মা। অ্যামি বলল, এটা আমার অতীত, তোমার ভবিষ্যৎ। আমি তোমাকে ছোটবেলা থেকে দেখছি। আমি তোমাকে লেকে বাঁচিয়েছি, বক্স দিয়েছি, আর তুমি আমাকে 5 বছর বয়সে বাঁচাবে। তাদের ওয়ার্ল্ড 5 বছর পর 1 মাসের জন্য অ্যালাইন হয়। এটা লাস্ট টাইম তারা একই বয়সী। তাকাতোষি অস্বস্তি বোধ করলো। ডায়েরির গল্প বাঁচতে পারবো না। বন্ধুকে বলল, আমরা পৃথিবীর চাঁদের মতো দূরে যাচ্ছি। বন্ধু বলল, লিমিটেড টাইম তো স্পেশাল। তাকাতোষি বুঝলো অ্যামির কান্নার কারণ। তাদের প্রথম দেখা, তার শেষ। তাকাতোষি অ্যাপোলোজাইজ করলো। তারা বাকি দিনগুলো কাটালো একসাথে। মার্চ 15তে হোম টাউনে গেল, রেস্টুরেন্টে খেলো। অ্যামি এত খুশি যে পা ঠকলো। ফ্ল্যাশব্যাকে তাকাতোষি বলল, ফুটবল বাবার জন্য খেলি, স্বপ্ন কমিক আর্টিস্ট। বাবা মায়ের সাথে দেখা, বাবা কোল্ড, মা উষ্ণ। ডিনারে শৈশবের ছবি তুলল বক্সেরটা। ফিরে আসার পথে তাকাতোষি কাঁদল, ফ্যামিলি হতে পারবো না। মার্চ 16, লাস্ট ডে। অ্যামির কোনো মেমোরি নেই। ক্লাসে গেল, তাকাতোষি তার ছবি আঁকলো। অ্যামির ডায়েরি আপডেট করলো 30 দিনের গল্প। কাঁদতে কাঁদতে বলল, তোমার সাথে এই দিনগুলো সেরা। 5 বছর পর 25 বছরের তাকাতোষি 15 বছরের অ্যামিকে দেখালো তার পেন্টিং। অ্যামি খুশি দুঃখ মিশ্রিত। 5 বছর পর 25 বছরের তাকাতোষি 15 বছরের অ্যামিকে দেখালো তার পেন্টিং। অ্যামি খুশি দুঃখ মিশ্রিত। 10 বছর পর তাকাতোষি 5 বছরের অ্যামিকে ফেস্টিভ্যালের আগুন থেকে বাঁচালো। মন্টাজে অ্যামি দৃশ্যকোণ থেকে উল্টো গল্প। ফেব্রুয়ারি 15তে ফিরে গেল তাদের শেষ দিন। এই গল্প শেষ হয় না, চিরকাল চলতে থাকে। বন্ধুরা, এই গল্প কেমন লাগলো? প্রেমের এমন উল্টো যাত্রা তোমাদের হৃদয়ের দাগ কাটবে নিশ্চিত। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্ট করো। আরও এমন গল্প চাইলে বলো।